আমার বাবার কাছে বিষয়টা জানবো। আমাদের এই যে মহিলাদের মুড়িদের বিষয় আমাদের একটু বলবে, নাকি কোন আপনারা? কারণ আমার স্ত্রী মুড়িদ না হইলে আমি মুড়িদে যাবো। আমি মুড়িদ হইলাম, আমার বউ মুড়িদ দেবো না, তাইলে তো হবে না, নাকি কোন? এই জন্য মহিলাদের মুড়িদের বিষয় কোরআন এবং হাদিস দ্বারা, কোরআন দিয়ে আপনি বুঝাবেন মহিলাদের মুড়িদ কেন হইব। তার তো স্বামী আছে, অনেকে আছে কয় স্বামী আছে আমার মুড়িদ অন্য করতে, এই একটু ভাগ করে দেবো। তাইলে স্বামী আছে মুড়িদ অন্য লোকে, আবার কয় মা বাবা আছে মুড়িদ অন্য লোক। মা বাবা আছে নাকি কই না বলে নাকি মা বাবা আছে মুড়িদ অন্য লোকে, মা বাবাই তো বড় কি। এইটার বিষয় একটু বাইরে যে আমাদের একটু বলবেন। এবার আরেকটি গানের বিষয় বাবা, আমি আমার কাছে যাচ্ছি। আমরা পৃথিবীতে আগমন করছি, আল্লাহ পাক আমাদের কি জন্য পৃথিবীতে পাঠাইলেন, নাকি কোন? আল্লাহ আমাদেরকে পাঠাইলেন কি জন্য পাঠাইলেন? আমরা আল্লাহ পাকের ইবাদত করি, এখন আমাদের ইবাদত সন্তুষ্ট হইয়া ওনারে জন্য পাবো কোন এমন ইবাদত করলে আল্লাহকে রাজি খুশি করতে পারবো, আল্লাহকে চিনতে পারবো। আমি এবার অনেক কথা বাবা দলিল থাকলে আমার ভয় লাগে না। আমার কাছে দলিল যদি থাকে তাহলে আমি ভয় কমু কে? কথা দিয়ে দলিল দিয়ে বুঝাইতে পারলে তাহলে আমার তোর কোনো চিন্তা নাই। কিন্তু এমন কোনো কথা কমু না যে আমার আল্লাহ আল্লাহ রসুলকে আমি ছোট করি, এমন কথা যেন আল্লাহ আমাকে আমার জবান দিয়ে যেন বের না করেন। এই জন্য এবার আমার মন থেকে আরেকটি গান আমার পালা থেকে রাখবো, তারপরে আবার দেখি আমার বাবা আমাদেরকে কি আবার কিছু জানার থাকবে। সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় মনরে, কি সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। সাধন করিলে আল্লাহ সাথে মিশা যায়, সাধন করিলে আল্লাহ সাথে মিশা যায়, সাধন আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। কোন সাধন করিলে আল্লাহ পাক হওয়া যায়। আকারে বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা, আকার বলিতে ধর শরীয়তে নিষেধ সদা, আকারে বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা, আকার দেহে নিরাকারে কিভাবে আকার দেহে নিরাকারে কিভাবে মিলন হয়, আকার দেহে নিরাকারে কিভাবে মিলন হয়। আমার বাবল আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা,
নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব, জীব তত্ত্ব, পরম তত্ত্ব, আত্মতত্ত্ব। এই আত্মতত্ত্ব জিনিসটা কি বাবা? জানে বলেছে মিলনে না থাকলে হলে সুপ্ত, কেমনে হব সেদন প্রাপ্ত, জানবো কিসে আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব কারে কয়? এই আত্মতত্ত্ব জিনিসটা কি বাবা? তাইলে আল্লাহ পাক হলো নিরাকার, আমার দেহটা হলো আকার, নাকি আমরা মানুষ আকার না? এই আকার দেহে নিরাকারে কিভাবে মিলন হয়? তাহলে আল্লাহর সাথে এই যেখানে কোরআনের মধ্যে বলছে আমার রঙে রঞ্জিত হয়ে যাও, মানে আহসানু সিদরাতাও, তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। এই যে আল্লাহর রঙে রঞ্জিত হওয়ার জন্য কোরআনে বলেছে, তাইলে এই যে আল্লাহর রঙে যদি রঞ্জিত হয় বাবা, একটা লাল রং, কালো রং, দুইটা রং, এই যে রং ধরার কথা বলেছে, এই যে রংটা যিনি, এখন এই রংটা কিভাবে মিলন হবে? উনি তো নিরাকার, আমি হলাম আকার, তাহলে নিরাকার সাথে আকারের কিভাবে মিলন হয়? আসলে বাবা মানুষ অনেক, আসলে দাওয়াতে হইল কম। যদি দাওয়াত হইতো, আমি জানি আমার বাবার এই 2-4 জন মানুষ তো খান্দা করে, এর থেকে বেশি হয় মানুষ হলো দাওয়াতে। ভাইরা আবার মাইকিং যদি করতো তাইলে আবার আরো বেশি মানুষ হতো। হ্যাঁ, মাইকিং করলে মানুষের থাকতো না, কেননা আমার বাবার নাম শুনলে মানুষের অভাব হয় না। যদি মজলিস করে বেড়াইতে সফরে বের হয়, তার থেকে অনেক মানুষ। তো যাই হোক, এবার কি বলেছে কোরআনে? কয় নূর হয় আল্লাহ, কারা বলে নূর তাদের কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাদের, নূরে নবী, নূরে আল্লাহ, নূরের বসত কোন জায়গা? নূরে আল্লাহ, নূরে নবী, নূরে বসত কোন জায়গা? নূরে আল্লাহ, নূরে নবী, নূরের বসত হয় কোথায়? আমার বাজান পুরানে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাদের? শুনি নূরে নবী, নূরে আল্লাহ, সেই নূরের বসত কোন জায়গা? নূরে আল্লাহ, নূরে নবী, নূরের বসত হয় কোথায়? নূরে আল্লাহ, নূরে নবী, নূরের বসত হয় কোথায়? সেই নূর প্রাপ্ত হয় কোন সাধনে? জানিতে বাসনার মনে হয় কোন সাধনে? নিরাকার ধরি কামনে কোন সময় নূর আকার হয়? নিরাকার ধরি কোন সময় নূর আকার হয়? নিরাকার ধরি কামনে পাগল কোন সময় নূর আকার হয়? কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় মনরে? কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? কোন সাধন করিলে পরে আল্লাহর সাথে মিশা যায়? কোন সাধন করিলে পরে আল্লাহর সাথে মিশা যায়? কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় দয়াল রে? কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? বাজান এবার কি বলেছে কোরআনে? কয় নূর হয় আল্লাহ। কি কি বলেছে কোরআনে? বলতেছে কি
আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা মায়েদা 35 নম্বর আয়াত আদিজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ বলে আমি আমার বান্দাদের জন্য পাঠাইলাম নূর ওয়া কিতাবুম মুবিন। একটা হলো নূর আর একটা হলো কিতাব, একটা নূরে নবী আর একটা হলো কিতাবে কোরআন। এটার মধ্যে আমার আল্লাহ বলেন আমি আমার বান্দার জন্য নূর আর হলো কিতাব এটা পাঠাইলাম। তাহলে এই যে কোরআন এবং নূর, কোরআনে বলতেছে নূর, আবার এখানে কোরআনে নূর বলা হইতেছে নূর তাজিল্লাহ। কোরআনে কয় নূর, নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজিল্লাহ। শুনি নূরে নবী, নূরে আল্লাহ, সেই নূরের বসত কোন জায়গায়? এই যে ভাবধারাটা একটু বাবা, নূর এটা নবী, কোরআন এটা কিতাব। তাহলে কিতাব যাহা আমাদেরকে বুঝিয়েছেন, কিতাব যাহা আমাদেরকে দিয়েছেন, এইটা যদি কিতাব যদি আমরা না মানি আমরা মুসলমান ভাই ভাই। কিতাবের বাইরে যারা আছে আমাদের কিছু কিছু বর্তমান কিছু মামুরা আছে, নাম করলাম না, বর্তমান আমাদের মামুরা তাফসীর করতেছে কি বাউল, আমাদের একটা বাউল ধারা নিয়ে নি রিসার্চ করছে। বর্তমান মূর্খ আলেম যারা, মূর্খ আলেম যারা এটা কিতাব করতেছে, বাউল শব্দের অর্থ হলো প্রসাব। নাউজুবিল্লাহ কই সবাই, এরা হলো অশিক্ষিত মৌলবী, ডিকশনারি জানে না, তাফসীর জানে না, কোরআন পড়েছে, হাদিস পড়েছে, মাওলানা হয়ে গেছে, সে জানে কিছু জানে একটা ভুতুয়াবাজ হয়ে গেছে। এদের থেকে সাবধান থাকতে হবে, ঈমানকে রক্ষা করতে হবে, এদের থেকে সাবধান থাকতে হবে। কেননা গত পরশু রাত্রে ওয়াজ শুনতেছি, ওয়াজের মাঝে যা কইতাছে আমার আবুল, এই যে আবুলের শব্দের অর্থ করতেছে তাও বিকৃতি ভাষায়, যা আমাদের মুখে বলা ঠিক না। বাউল শব্দের অর্থ হলো পাগল, বাউল মাত, বাউল শব্দ অর্থ কি? পাগল। বাউল মাত কার জন্য? স্রষ্টার জন্য, আল্লাহর জন্য পাগল, তাকে বলা হয় বাউল। এই যে যারা করবে এদের থেকে একটু সাবধান থাকেন আপনারা। ইমান বড় রাখাটা বড় কষ্ট হইতাছে। কোন পথে যাব বাবা? যাহা কিছু আমরা বলি তা করার কায়দা নাই। আমার বাবাই ভালো বলতেছে কি, আসলে আমার বাবার মাঝে মাঝে কিছু কথা ভালো লাগে, এটা হলো কি জানেন, মন খুলে কথা বলার কায়দা নাই। মন খুলে কথা বলার কায়দা চলে গেছে আরো 10 বছর 15 বছর আগে। মঞ্চে কোনো ক্যামেরা থাকতো না, মঞ্চে কোনো ইউটিউবার থাকতো না, কথা বললে শান্তি পাইছে, মাইসে শুনেও শান্তি পাইছে। আরে নেগেছে অশান্তিতে বই রে। আমি কি করলাম, ভিডিও হইতাছে, এখানে কি হইতাছে ফকির বাড়ি, এটাও ভিডিও করতেছে। আসলে ফকির বাড়ি তো পাগলামি হয়, তাই বলেছে। এবার কি বলে, মুমিনের মিরাজ হয় সালাতে, এই মিরাজ হয় কোন জায়গাতে? মুমিনের মিরাজ হয় সালাতে, মিরাজ হয় কোন জায়গাতে? মুমিনের মিরাজ হয় সালাতে, এই মিরাজ হয় কোন জায়গাতে? কোন ওজুতে থাকে আল্লাহ প্রাণ জোড়া, কোন ওজুতে থাকে আল্লাহ প্রাণ জোড়া, কোন ওজুতে থাকে আমার বাজার
মিরাজ হয় কোন জায়গাতে কোন অজুবে থাকে আল্লাহ যাহা দেখে চন্দ্রার কোন অজুবে থাকে আল্লাহ যারে দেখে চন্দ্রার কোন অজুবে থাকে যারে দেখে চন্দ্রার সাধনে হওয়া যায় মনরে কি সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় মুমিনের মিরাজ হাদিস শরীফের মধ্যে আছে আসসালাতুল মিরাজুল মুমিনিন মুমিনের মিরাজ হলো সালাতের মাধ্যমে মুমিন বান্দার মিরাজ সালাতের মাধ্যমে এখন বাবা যদি মুমিন বান্দার মিরাজ সালাতের মাধ্যমে হয় তাহলে এই যে আমরা সাধারণ মানুষ যারা নাকি এই যে আমরা সাধারণ মানুষ আমরা তো এখন মুমিন হইনি তাহলে সাধারণ মানুষ যারা এদের অবস্থা কি যদি মুমিনের মিরাজ সালাত আল্লাহর সাথে হয় আমরা তো আম মানুষ আমরা তো বুদ্ধিজ্ঞানহীন মানুষ তাহলে আমাদের মিরাজটা কিভাবে হবে আমাদের মিরাজের বিষয়টা বলবো আমরা তো মুমিন হইতে পারব না আল্লাহ পাক মুমিন বান্দার যেমন সুখবর দিয়েছে কোরআনের মাধ্যমে আমরা সাধারণ মানুষ এই মুমিন কেমনে হওয়া যায় এই বিষয়ে একটু আমাদেরকে বললেন এই মিরাজ কেমনে হয় এই মিরাজের ভাবধারাটা কি মিরাজের ভাবধারাগুলো আমাদের জানতে হবে গানের মধ্যে বলেছে মুমিনের মিরাজ হয় সালাতে সেই মিরাজ হয় কোন জায়গাতে কোন ওজুদে থাকে আল্লাহ যাহা দেখে প্রাণ জুড়ায় আল্লাহ ওজুদে থাকে আবার তারে দেখাও যায় এখানে কেমন বাবা এই জায়গাটা একটু ঠিক রাখে তো ওজুদে আল্লাহ থাকে তাহলে কিভাবে আল্লাহ দর্শন হয় এই দেহের মধ্যে আল্লাহর সাথে কিভাবে মিরাজ হয় তাই বলেছে মুমিনের মিরাজ হয় সালাতে সেই মিরাজ হয় কোন জায়গাতে মুমিনের মিরাজ সালাতে মুমিনের মিরাজ হয় সালাতে এই মিরাজ হয় কোন জায়গাতে